বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর রশিদ সম্রাট। একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এনসিপি গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অবস্থান করতেছে। এটা আমি স্বাগত জানাই ব্যক্তিগত পক্ষ থেকে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটাকে সাধুবাদ জানাই। ঠিক আছে, কিন্তু এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সে তো সরকারে ছিল, সরকারের উপদেষ্টা ছিল। তখন কেন তিনি জোরালো ভূমিকা রাখতে পারে নাই আওয়ামী নিষিদ্ধের বিষয়ে? সে বিষয়ে ওনাকে স্পষ্ট করতে হবে। তখন তিনি আওয়ামী নিষিদ্ধের বিষয়ে জোরালো ভূমিকা রাখে নাই এবং আওয়ামী নিষিদ্ধের বিষয়ে উনি কোনো পদক্ষেপ বা ওনার মুখ থেকে এরকম স্টেটমেন্ট কোনো মিডিয়াতে আপনারা দেখাতে পারবেন না, বা উনিও বলতে পারবেন না আমি বলেছি এমনটা। যাই হোক, দীর্ঘদিন পরে হইলো আওয়ামী নিষিদ্ধের জন্য এই ওনারা রাজপথে নামছে, তারপরেও আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে যে এই 5 আগস্টের পর মাঝখানে দিয়ে প্রায় 8-9 মাস অতিবাহিত হচ্ছে, এখানে কেন আপোষহীনতা দেখাচ্ছে? কেন বুঝতে হবে। আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী ছাত্রলীগ যুবলীগের সদস্য ক্যাডাররা, তারা মানুষকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে, তারা গণহত্যা করেছে। জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতার বুকে নির্বিঘ্নে গুলি করেছে। তারা আওয়ামী সন্ত্রাসীরা এমন কোনো অপরাধ ছিল না বাংলাদেশে সেটা করে নাই। বিদেশে অর্থ পাচার, তারপরে লুটপাট, ছিনতাই, হত্যা, গুম, খুন, ধর্ষণ, এরকম মহামারী অপরাধ করার পরেও আজকে দুর্ভাগ্যবশত আমরা বা এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলরা কি করতে হচ্ছে? নিষিদ্ধের জন্য, তাদেরকে নিষিদ্ধের জন্য আন্দোলন করতে হচ্ছে। দেখুন, এই বর্তমান গভর্নমেন্ট, অন্তর্বর্তী গভর্নমেন্ট, এটি কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতাই তাদেরকে বসিয়েছে। এখন আবার পুনরায় ছাত্র জনতা কেন আন্দোলন করতে হবে আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ করার জন্য? প্রথমে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছি, বাট ঠিক আছে, ফাইন। এরপর গতকাল এই সরকারের আরেকটা উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, ওনার ভেরিফাই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কি, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে। এটা উনি স্ট্যাটাস দিয়ে উনি জানিয়েছে দেশবাসীকে, ওনার ভেরিফাই ফেসবুক। এখন কত হচ্ছে, আপনি একটা গাছের ডালপালা কেটে দিলেন, আর গাছ মূল নষ্টর যে গোড়া, যে গাছটা, সে গাছটা রেখে দিলে তো ডালপালা গজাতে তো আর বেশি সময় লাগে না। যতক্ষণ পর্যন্ত নষ্টের মূলটা আপনি শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই ডালপালা কেটে দিয়ে আপনি কি কোনো স্থায়ী সমাধান পাবে? কাজী মানুষের সেন্টিমেন্ট বা জুলাই আন্দোলনের সদস্যদের বা জুলাই আন্দোলনের সৈনিকদের সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে। এই গভর্নমেন্টকে, বিশেষ করে এই গভর্নমেন্ট বেশি করে বুঝতে হবে, কারণ এই সরকার কোনো রাজনৈতিক দলে বা কোনো ব্যক্তির সরকার না। এই সরকারটি হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত কোনো মানুষের সরকার হিসাবে বিবেচনা করা যায়, যেহেতু সর্বদলীয় সাপোর্টের মধ্য দিয়ে ওনাকে অন্তর্বর্তী গভর্নমেন্ট করা হয়েছে। এখন তার কাছে যদি আমরা এই আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ করার জন্য আবেদন করতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর বিষয়। পাশাপাশি কিছু কথা না বললে নয়, এই যে এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা,
তারা থাকা অবস্থায় গতকাল কি করে বলছো জালেম হাসিনার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিমানবন্দর দিয়ে কুরকুর কুরকুর করে হেঁটে হেঁটে চলে গেছে? কিভাবে এটা সম্ভব হয়েছে? এই রাষ্ট্রপতির ভবন থেকে নাকি রাষ্ট্রপতির কার্যালয় থেকে নাকি উচ্চ পদস্থ কর্মকর্তা ফোন দিয়ে ওনাকে পার করে দিয়েছে। লজ্জাকর বিষয়, দুঃখ হয় এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু সাহেব, আপনি বহাল আছেন এখনো, বহাল থেকে আপনি এই নাটকগুলা এখনো করতেছেন। আপনার কি একটুও বিবেক বুদ্ধি এখনো কাজ করে না? কর্তৃত্ববাদী জুলুমবাদী আপনার নেত্রী হাসিনা কিভাবে পালিয়ে গেছে আপনি তো নিশ্চয় জানেন। তাকে যদি জুলাই অভ্যুত্থানের দিন 5 আগস্টের দিন তাকে পেত ছাত্র জনতা বা সাধারণ জনতা, তাকে কিভাবে আপ্যায়ন করতো সেটা ইতিহাস হয়ে থাকতো। দুর্ভাগ্যবশত সে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে সে অন্তত তার প্রাণটা রক্ষা পেয়েছে। তারপরে আপনি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি পদে এখনো শপথে বহাল আছে। বহাল থেকে একজন সাবেক রাষ্ট্রপতিকে বৎসরের পাহারাদার রাষ্ট্রপতিকে আব্দুল হামিদ সাহেবকে আপনি আপনার কার্যালয় থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা ফোন করে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে বা বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। এটা কি আপনার একটা ব্যর্থতা না? এটা কি আপনি জানতেন না? অবশ্যই জানতেন, কারণ আপনি নিজে বৎসরদের সহযোগী, আপনি নিজে বৎসরদের দর্শক, আপনি নিজে আওয়ামী লীগ। আপনার অধীনে নিষিদ্ধ চাওয়া বা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এটা আসলে সম্ভব হয়ে উঠতেছে না। রাষ্ট্রপতি সাংবিধানিক অধিকার আপনার অনেক আছে, সাংবিধানিক আপনি পিতা, তো কাজী আপনার সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট, রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট নিয়ে এখনো যে দাল বাহানার নাটক বা খেলা খেলির রাজনীতিতে আপনি এখনো লিপ্ত আছেন, এর ফল কিন্তু ভালো হবে না। এর ফল টোটালি ভালো হবে না। এরপরে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় এখনো ঝটিকা মিছিল হয়, এতগুলো হত্যা করা এতগুলো মানুষকে নিয়ে বিকারে গুলি করার পর, অপরাজনীতি করার পর তারা এখনো কিভাবে বিভিন্ন জায়গায় মিছিল করে, ঝটিকা মিছিল করে 10 জন 5 জন 20 জন যাই হোক না কেন মিছিল করতেছে। এই মিছিলের পিছনে ইন্ধন দাবে কারা? এই গভর্নমেন্ট কেন তাদেরকে ধরতে পারতেছে না? গভর্নমেন্টের কি হাত পা বাঁধা? না, অবশ্যই হাত পা বাঁধা না। তারা স্বাধীন সর্বমুক্ত বাংলাদেশে অস্থায়ী গভর্নমেন্ট। তারা কেন এই আওয়ামী সন্ত্রাসীদের, আওয়ামী ফ্যাসিবাদী লোকদের এখনো রুখতে পারতেছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। এগুলো যদি আপনারা জনগণের কাছে ক্লিয়ারলি এখন না করে, ভবিষ্যৎ আপনাদেরকে ক্ষমা করবে না, বা ভবিষ্যৎ রাজনীতি আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদেরও বিচার করবে। কাজী এই যে গতকাল দেখলাম আমার নিজ শহর ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে, এই কুন্ডা দর্শন বিশজন লোক যদি কলেজ রোডের মতো জায়গায় ওখানে মিছিল করে, আপনি এখানে মানে প্রশাসনের যে স্পষ্ট ব্যর্থতা এটা ফুটে উঠেছে। কারণ কলেজ রোডে পৌর কার্যালয়, কলেজ রোডের একটু অপোজিটেই ফেনী সদর থাকা, তো সেখানেই থাকা অবস্থায় তারপরে এখানে মিছিল করে এত বড় দুঃসাহস দেখায় কিভাবে? প্রশাসনের সহযোগিতা ছাড়া। নিশ্চয়ই প্রশাসনের সহযোগিতা আছে, এটাকে অস্বীকার করার কিছু নয়। একটা কথা পরিষ্কার ভাষায় করলি, প্রশাসনের যে সহযোগিতা হোক না কেন, এই আওয়ামী নিষিদ্ধ হবে এবং এদের রাজনীতি এই দেশ থেকে খতম হবে। অন্তত 20 বছরের আগে আওয়ামী লীগ নামটা এদেশে থাকবে না। আমরা চাচ্ছি না জিন্দিগির জন্য থাক, এটা একটা কালিতে পরিণত হয়েছে, এটা একটি রাগে পরিণত হয়েছে, এটা একটি স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। কাজেই এই আওয়ামী লীগের নষ্টামি রাজনীতি আমরা চাই দূরের সদয় যাক একেবারে। এখন
নারায়ণগঞ্জের একটি বিষয় বলি। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবি রহমান, আপনারা সকলে জানেন আইবি রহমান বছরের সময় পরচুন্নি মেয়র। সেই মেয়রকে গতকাল রাতে গ্রেপ্তার করার সময় কত নমনীয়তা দেখাচ্ছে পুলিশ। এখানে নাকি সাধারণ জনতা তার জন্য বিক্ষোভ মিছিল করতেছে। দুর্ভাগ্য, সাধারণ জনতা যখন বিএনপির বড় বড় নেত্রীদের, বিএনপি চেয়ারপারসনদের সনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন নিয়ে গেছিল প্রশাসন, তখন কি বিক্ষোভ করায়? তখন কি বিএনপি ছিল? এই জন্য তাদেরকে ধরা, মানে হ্যাস্তন্যস্ত করেছে, তাদেরকে পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। আর আওয়ামী লীগের আইবির বেলা, সাধারণ একটা আইবির বেলা আপনারা কি করতেছেন? এখানে যে জি হুজুর, জি ম্যাডাম, জি ম্যাডাম, চলে ম্যাডাম, এগুলা করতেছে। সাধারণ জনগণ তাদের সাথে আছে। এগুলা সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এখানে যে মিছিল করছে। এই মিছিল ছত্রভঙ্গ করার দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের, অথচ সেটা তো করেনি। আইবির কাছে যাই নমস্কার নমস্কার করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক, যা লজ্জাকর। আমি মনে করি এগুলো একটা ব্যর্থতা। এই ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কারে গিয়ে পড়ে, যেহেতু ওনারা দুইটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আছে। এখন এই আওয়ামী সন্ত্রাসীদের বিশুদ্ধকরণের জন্য আমাদের সর্বদলীয় ঐক্য করতে হবে, যে ঐক্যর মধ্য দিয়ে আমরা নিজেরাই ডিসাইড করব তাদের রাজনীতি করবে কিনা, করবে না, তাদেরকে অধিকার দেওয়া হবে কি হবে না। কারণ গভর্নমেন্টের উপরে আশা করে আর লাভ নেই। এই সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অপতৎপরতা, অপকার্যক্রম করে আমাদেরকে এখনো হ্যাস্তন্যস্ত করার একটা চক্রান্ত প্রক্রিয়া তিনি আছে। কাজী আওয়ামী লীগের বিষয়ে নমনীয় বাদ দেখাইয়া আমাদেরকে আবার রাজপথে নামতে বাধ্য করলেন না। আমাদের রাজপথে নামা কিন্তু কারোর জন্য ভালো হবে না। কারণ রাজপথ যাদের ঠিকানা, তাদের রাজপথ থেকে বঞ্চিত বা রাজপথ থেকে দূরে রাখা যায় না। আজও কালো রাজপথে যখন আমরা বা জুলাই অভ্যুত্থানের সৈনিকরা নেমে যাব, তখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই, অথবা আপনাদের গদিও থাকবে না। এটাই স্বাভাবিক। কাজী ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেও যে আকাঙ্ক্ষা আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ এবং তাদের বিচার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানায়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।